সহি মুসলিম ২৬ নম্বর হাদিস অধ্যায় ঈমান বিশ্বাস পরিচ্ছেদ ৬ আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুশাসনের প্রতি ঈমান আনার নির্দেশ দেয়া এবং তার প্রতি মানুষকে আহ্বান করা, দ্বীন সম্বন্ধে জানার জন্য প্রশ্ন করা আর তার সংরক্ষণ করা, আর যার কাছে দ্বীন পৌঁছায়নি তার নিকট দ্বীনের দাওয়াত পেশ করা। ২৬/১৮ ইয়াহিয়া ইবনে আইয়ুব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগত আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারী এক ব্যক্তি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। বর্ণনাকারী সাঈদ বলেছেন, কাতাদাহ আবু নজরাহ রাহমাহুল্লাহর নাম উল্লেখ করেছেন। তিনি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আব্দুল কায়েস গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমরা রাবিয়া গোত্রের লোক। আমাদের ও আপনার মাঝখানে কাফের মুজার গোত্রের অবস্থান, তাই আমরা মাহে হারাম ব্যতীত অন্য কোনো সময় আপনার কাছে আসতে পারি না। কাজেই আপনি আমাদেরকে এমন কিছু কাজের নির্দেশ দিন যা করার জন্য আমরা আমাদের পশ্চাতের অন্যান্য লোকদেরকে হুকুম করব এবং আমরা নিজেরাও তা বাস্তবায়ন করব, যাতে এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে ৪টি কাজের হুকুম করব আর ৪টি জিনিস থেকে নিষেধ করব। তোমরা আল্লাহর ইবাদাত করো, তার সাথে অন্য কাউকে অংশীদার করো না, সালাত কায়েম করো, জাকাত দাও এবং রমজানের সওম পালন করো, আর গনিমতের সম্পদ থেকে ১/৫ দান করো, এবং তোমাদেরকে ৪টি জিনিস ব্যবহারে নিষেধ করব। কদুর শুকনো খোল, সবুজ রং লাগানো কলসি, আলকাতরা লাগানো হাঁড়ি পাতিল এবং কাষ্ঠপাত্র ব্যবহার করতে। তারা বলল, হে আল্লাহর নবী, নাকির সম্বন্ধে আপনি কতটুকু অবগত? তিনি বললেন, হ্যাঁ, খেজুর গাছের কাণ্ড যা তোমরা খোদাই করে নাও, পরে এর মধ্যে খেজুরের টুকরোগুলো নিক্ষেপ করো, অর্থাৎ খেজুরের মধ্যে পানি ঢেলে তা দ্বারা নবিজ অথবা মদ প্রস্তুত করে থাকে। সাঈদ বলেন, অথবা তিনি বলেছেন, খেজুরের টুকরো নিক্ষেপ করো, পরে তন্মধ্যে কিছু পানি ঢেলে দাও, অবশেষে যখন তার ফেনা থেমে যায়, অর্থাৎ তা মদে পরিণত হয়, তখন তোমরা পান করো। ফলে তোমাদের কেউ অথবা তাদের কেউ মদের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে আপন চাচাতো ভাইকে তরবারি দিয়ে হত্যা করে। তিনি বলেন, উক্ত প্রতিনিধি দলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যার শরীরের মধ্যে ছিল ক্ষতের চিহ্ন। সে বলল, লজ্জাবশত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার ক্ষতচিহ্নটি লুকিয়ে রাখলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, তাহলে আমরা পানীয় বস্তু কিসে পান করব? তিনি বললেন, চামড়ার থলি বা মশকের মধ্যে, যার মুখ রশি দ্বারা বেঁধে দেয়া হয়। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের এলাকায় ইঁদুরের উপদ্রব খুব বেশি, ফলে চামড়ার থলি একটিও নিরাপদে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও তা ইঁদুর খেয়ে ফেলে, যদিও তা ইঁদুর খেয়ে ফেলে, যদিও তা ইঁদুর খেয়ে ফেলে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের ক্ষতচিহ্নওয়ালা লোকটির উদ্দেশ্যে বললেন, অবশ্য তোমার মধ্যে এমন দুটি বৈশিষ্ট্য বিদ্যমান যা আল্লাহর কাছে খুবই প্রিয়: সহিষ্ণুতা ও ধীর নম্রতা। ইসলামিক ফাউন্ডেশন ২৬, ইসলামিক সেন্টার ২৬। হাদিসের মান সহিহ।